ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله. ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান তুমি মোদের রিজিক দিয়ে বাঁচায়াছ প্রাণ গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছ প্রাণ রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগি দিয়েছ মোদের আলো অনেক দেখি আলো বিহীন কি তোমার শান গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান তুমি মোদের রিজিক দিয়ে বাঁচায়াছ প্রাণ। উপস্থিত আজকের জামে মসজিদের মুসাল্লিগণ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান স্তব স্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কিছু কোরআন ও হাদিস শোনার এবং
বলার তৌফিক ইনায়াত করেছেন। তাই আমরা সকলেই অন্তরের স্থল থেকে মহান মুনিবের একটি লফজ আমরা সকলেই বলি, বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবীর উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা আল মুনাফিকুন থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র তার উপাসনা, ইবাদত, বন্দেগী এই কাজ করার জন্য আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যেমন নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত, যাকাত একটি ইবাদত, আপনার একটি ভালো কথা বলাও ইবাদত, আপনি কিছু পয়সা দান করবেন সেটাও আপনার ইবাদত বলে গণ্য হবে। আমি আপনাদের সামনে যে সূরা আল মুনাফিকুন থেকে শেষের দুই আয়াত পরিবেশন করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, তার বান্দাদেরকে ডেকে বলছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের মাল, ধন, সম্পত্তি এবং তোমাদের ছেলে মেয়েরা হচ্ছে ফিতনা। কি বলছেন? ফিতনা বলছেন যে তোমাদের ধন সম্পদ সম্পত্তি, তোমাদের ছেলে মেয়ে হচ্ছে তোমাদের জন্য ফিতনা। এদের ফিতনায় পড়ে গিয়ে আন যিকরিল্লাহ, তোমরা আমার জিকিরকে ভুলে যেও না, আমার জিকির করতে ভুলে যেও না, আমাকে স্মরণ করতে ভুলে যেও না। কে বলছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারাই সন্তান সন্ততির মাহে পড়ে, মহব্বতে পড়ে গিয়ে এবং আমার তোমাদের ছেলে মেয়েদের মহব্বতে পড়ে গিয়ে যদি তোমরা আমার জিকির করতে ভুলে যাও, আমাকে স্মরণ করা থেকে তোমরা যদি বিরত হয়ে যাও, দূরে সরে যাও, তাহলে ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। মুসলিম সমাজ তাহলে কি বুঝতে পারলাম এই আয়াত থেকে? যে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। জিকির শব্দের অর্থ অনেক কিছু। জিকির মানেই হলো সালাত, জিকির মানেই হলো আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহকে সর্বসময় ইয়াদ করা, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আপনি একটা ভালো কথার মাধ্যমে মানুষকে দিনের পথে নিয়ে আসবেন, সেটাও হচ্ছে আল্লাহর জিকির। আজকে আমি যে বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে নসিহত করছি, এই কথাগুলো তুলে ধরেছি, এটাও হচ্ছে আল্লাহ তাআলার জিকির। মুসলিম সমাজ
আল্লাহ তাআলার নবী মসজিদে খুতবা দিচ্ছেন। আপনাদের সামনে আমি যেমন ভাবে খুতবা দিচ্ছি সেরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে, তার সাহাবাদেরকে বক্তব্য শোনাচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর নজর পড়ছে হযরতে আলী, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে দেখছেন কাতার ফাড়িয়ে, কাতার মানুষের কাঁধ ডেঙে ডেঙে সামনের দিকে আসছে, আবার দৌড়াদৌড়ি করছে। আল্লাহর নবী খুতবার মেম্বার থেকে নেমে গিয়ে হুসাইন এবং হাসানকে নিয়ে আসলেন। দুইজনকে দুই পাশে করে হাত ধরে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। এই যে ছেলে, এই যে তোমাদের ধন সম্পদ, এই যে তোমাদের ছেলে, এরা হচ্ছে ফিতনা। দেখো, এরা হলো মহব্বতের জিনিস। আজকে যদি আমি আমার হুসাইন হাসানকে দেখতে পেলাম, আমি দেখতে না পেরে আমি নিজেকে ধৈর্যশীল করে আমি মিম্বারের ওপরে দাঁড়িয়ে না থাকতে পারে, আমি হুসাইন হাসানকে আনার জন্য প্রস্তুত নিলাম, নিয়ে আসলাম মুসলিম সমাজ। তাহলে এই থেকে বোঝা যায় যে আমাদের ছেলে মেয়েরা হচ্ছে ফিতনা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ফিতনায় পড়ে যেও না, আর তোমাদের ছেলে মেয়েদের মহব্বতে পড়ে গিয়ে আমার জিকির করতে ভুলে যেও না। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন মসজিদে ডাকে, আমাকে মসজিদে ডাকে, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে সুখে রাখার জন্য, বন্ধু আমার, সামনে ধান পাকবে, আমাদেরকে মসজিদে ডাকানো হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমরা মসজিদের জন্য, তোমরা নামাজ কায়েম করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমার জিকির করার জন্য তোমরা মসজিদে এসো। কিন্তু বন্ধুরে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আমরা ওই ডাক শুনে আমরা ধান কাটা যে আমার সঙ্গের সাথী আছে, আমাদের যে দলটা আছে, তাকে ডাকি, চল রে জাকির হোসেন, চল রে আব্দুল সত্তার, আব্দুল গাফফার, চল চল চল, আমরা ধান কাটতে চল। আমরা ধানের জমিনে চলে যাই। কিসের জন্য? রিজিকের জন্য ভাইজান আমার। কিন্তু আমরা সেই জিকির, আমরা সেই রিজিক কোথায় আমরা পেলাম? আমরা সেই রিজিকটা কোথা থেকে পাবো? আপনাকে স্মরণ করাই, আমরা সকল মানুষ বলছিলাম, এই যে আপনার আশ্বিন মাস চলছে, আশ্বিন মাসে প্রত্যেক বছর এই পানি হয়, বিলকে ডুবিয়ে দেয়, কিন্তু দেখেন যে পানি ঠিক মতো হলো না। আমরা বলছিলাম যদি আজকে পানি না হতো, যে পানি যদি না হয় তাহলে ধান শেষ হয়ে যাবে, ধোঁসা লেগে শেষ হয়ে গেল, অনেকের ধান শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার কি দান, আল্লাহ তাআলার কি রহমত, যে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, অনেকের ধান এখন ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আমরা কিছু রিজিক আমাদের বাড়িতে আমরা উঠাতে পারবো। এই শক্তির মালিককে তো আল্লাহ তাআলা, এই রিজিকের মালিককে তো আল্লাহ তাআলা। মুসলিম সমাজ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা রিজিক পেতাম না, আমরা রিজিকের কিছুই বের করতে পারতাম না। আল্লাহ সমস্ত ধানে পাতান করে দিতে পারে, আপনার জঞ্জরাই ভুট্টাতে আল্লাহ তাআলা শুধু খোসা রেখে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা রিজিক, সেই রিজিক দিয়ে আমার আপনার জীবনকে, আমরা এই পৃথিবীর বুকে সেই রিজিক খেয়ে আমরা দুনিয়াতে বসবাস করতে পারছি। ওই আল্লাহ তাআলাই ডেকে বলছেন, হে ইমানদার গণেরা, তোমরা কি করো? তোমরা আমার রাস্তায় রিজিককে দান করো। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া
আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে আমি রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় বিল্লি করো, ফকির মিসকিনকে দান খয়রাত করো। বন্ধুরে আল্লাহ তাআলা কোথাও বলছেন না যে তোমরা তোমাদের রিজিক দাও। কেন? আমরা রিজিকের ক্ষমতাবান না, আমরা রিজিকের মালিক নয়। আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিককে আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে বলছেন। তাই আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার রাস্তায় তোমাদের মালকে, তোমাদের ধন সম্পদকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। কেননা মৃত্যু এসে গেলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলছেন আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেন যখন তোমার কাছে আজরাইল চলে আসবে, মালাকুল মউত যখন তোমার কাছে চলে আসবে তোমার জানকে কবজ করার জন্য, বন্ধুরে যারা পৃথিবীর বুকে দান করেনি, যারা পৃথিবীর বুকে ফকির মিসকিনকে হিয়ানত করেছে, ধমক দিয়েছে, যার কাছে পয়সা চাইতে গেলে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সে নিজেকে হুমকি দেয়, মানুষকে হুমকি দেয় কিসের দান দিব, লে 100 টাকা লে 200 টাকা লে, এর চেয়ে বেশি দিতে পারবো না, এই রকম করে মানুষকে তাড়িয়ে দেয়। বন্ধু আমার, ওই আল্লাহ বলছেন বান্দা তোর কাছে যখন আজরাইল এসে যাবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তখন তুই বলবি আল্লাহ আমাকে এখন কিছুক্ষণ সময় দাও, আমাকে এখন কিছুক্ষণ টাইম দাও, আমি যা মাল রেখেছি যত রকমের সৎ আমল আছে আমি তোমার রাস্তায় ব্যয় করব, আমি সমস্ত ইবাদত তোমার করব, যত রকমের সলে আমল আছে সেই আমলগুলো আমি করব। বন্ধু আমার, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন বান্দা তোর আর সময় নাই, তোর আর সময় নাই। আমি জানি তোর অন্তরের কথা, তুই এখন সুস্থ হলে, ভালো হলে তুই আবার ভুলে যাবি আমার কথাকে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমাদেরকে ব্যয় করতে বলছেন। কোথায়? যেগুলো জায়গায়, যেগুলো স্থানে, মাদ্রাসা, মসজিদ, যেইগুলো জায়গা হচ্ছে আপনার ফকির মিসকিন, অভাবী, দরিদ্র, এরা হচ্ছে এই মালের হক, এরাই তারা মালগুলো পাবে আপনার আমার কাছ থেকে। বন্ধু আমার, কিন্তু আজকে আমরা অনেক মানুষ বখিনিতা করছি। শুনে রাখুন, ওই দিন আপনি আল্লাহর কাছে চিৎকার করে বলবেন আজরাইল রে যা ঘুরে যা, আমাকে কিছুক্ষণ সময় দে, আমি যা মাল রেখেছি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কিন্তু বন্ধুরে আর সময় পাওয়া যাবে না, আর সময় পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে সাহাবা ইকরামগণ কত প্রাধান্য দিয়েছেন। আপনি আমি আজকে দান করি ভাই বাপজান আমার, কিন্তু অনেকেই আমরা দান করি যেগুলো আমার কাছে পছন্দ হচ্ছে না, যেইগুলো মাল আমার কাছে খারাপ, ওই মালগুলোর যাকাত বের করি, ওই মালগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করি। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন শুনুন, সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবীর উপরে এই আয়াতটা নাজিল হয়ে গেল। লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন, আপনার উম্মতিদেরকে বলে দেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মহাব্বতের মাল দেবে না। তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমাদের মালকে মহব্বতের মাল, যেইগুলো মহব্বতের মাল হলো যেইগুলো তুমি অনেক পরিশ্রম করেছ, অনেক পরিশ্রম করে তুমি 10,000 টাকা 15,000 টাকা জড়ো করে তোমার ব্যাংকে রেখেছ, তোমার বাড়িতে বাক্সার মধ্যে রেখেছ, সেখানে তুমি হাত দেবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন তুমি ওদেরকে বলে দাও, ওই মাল যদি তোমার কাছে কোনো ফকির মিসকিন অভাবী দরিদ্র চাইতে আসে, তুমি বলিও না যে আমার কাছে মাল নেই, বন্ধু আমার কাছে টাকা পয়সা নাই। ওই যে তুমি আলমারির ভিতরে তোমার 10,000 টাকা 50,000 টাকা তুমি গুনে 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 রেখেছ, ওই মাল তুমি বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। বন্ধুরে আমার, আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরতে আবু তালহা কত বড় একজন সাহাবী, তিনি ছিলেন মদিনার বুকে একজন বড় সাহাবী, আনসারদের মধ্যকার সাহাবী। তিনি এই আয়াতের কথা, এই খবর যখন শুনতে পেলেন, হযরতে আবু তালহা দৌড়ে চলে আসলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার উপরে যে আয়াত নাজিল হয়েছে যে মহব্বতের মাল আল্লাহর রাস্তায় না দিলে নেকি পাবে না। আল্লাহর নবী গো, আমার কাছে আপনার মসজিদের সামনে যে আমার বাগানটা রয়েছে, এই খেজুরের বাগানটা হচ্ছে আমার মহব্বতের বাগান, এই বাগানটা হচ্ছে আমার পছন্দনীয় বাগান। নবী গো, আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি এই মাল যেখানে ইচ্ছা সেখানে খরচ করুন। নবীজি বলছেন, দালিকা মালুন রবিহন, দালিকা মালুন রবিহন। আবু তালহা রে, তোমার কথাই আমি সন্তুষ্ট হলাম, খুশি হয়ে গেলাম। শুনো শুনো শুনো, তোমার বাড়িতে তোমার আত্মীয় স্বজন, তোমার বংশের মধ্যে তোমার টোলা পড়োশি যারা অভাবী রয়েছে, তাদের কাছে তুমি এই খেজুরের তুমি এই মালকে বিলি করে দাও। মুসলিম সমাজ, তাহলে তিনি খেজুরের বাগান, খেজুর বিলিয়ে দিলেন আত্মীয় স্বজনকে। আজকে দেখেন নিজের মধ্যে অপরের সঙ্গে সম্পর্ক, অপরের সঙ্গে চলাফেরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় আমরা নিজের ভাই, নিজের ছেলে কিংবা নিজের চাচা, নিজের বাপও খেতে পাচ্ছে না, কিন্তু বাপকে ডাকছে না, একবার বাপু এসো আমার বাড়িতে, আমি মাংস নিয়েছি, আমার বাড়িতে ভাত খেয়ে নাও। কিন্তু আপনি কি করেন? আপনার বন্ধুকে ডাকেন, আপনার বন্ধুকে ডাকেন, কিন্তু আপনার বাপ বাড়িতে লবণ দিয়ে ভাত খাচ্ছে। মুসলিম সমাজ কখনো যেন এইরকম না হয়। হককে তো নিজের আত্মীয় স্বজন আপনার ধন সম্পদের মাল আপনার কাছ থেকে পাবে, তারপরে আপনি অন্য জায়গায় দান খায়রাত করবেন। বলছিলাম আর একটি ঘটনা, আপনি নিজের অন্তরটাকে একটু পরিষ্কার করুন, আপনার দিলটাকে একটু চাঙ্গা করুন দান করার জন্য। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশ্ব নবীর জামাই, একখানা নয় দুইখানা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। একখানা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, মেয়ে মারা গেল, দ্বিতীয় মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। আমি বলছিলাম এই হযরতে উসমান গনি কয়েকটা বড় বড় মদিনার বুকে কাজ করেছিলেন। তার মধ্যে একটা কাজ করেছিলেন, তিনি ছিলেন আবু বকর। আল্লাহর নবী মৃত্যু হয়ে যাওয়ার পরে আবু বকর খিলাফতে আসলেন। দ্বিতীয় নম্বরে আবু বকর মরে যাওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে বসলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরতে উসমান গনি খিলাফতে বসলেন।
3 নম্বরে তিনি বসলেন ওই রকম আল্লাহর নবীর জামাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি কি করলেন, তা কিছু গমের বস্তা, 2-4টা গমের বস্তা উটের পিঠে করে মদিনার বাজারে নিয়ে চলে গেলেন। মদিনার বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বিক্রি করবে, বড় বড় পাইকারেরা আসছে আর বলছে তোমাকে এত দাম দেওয়া হবে, তোমার গম আমাদেরকে দাও। বলছে তোমরা ওই দিক থেকে ঘুরে এসো, তারপরে হবে, আমি তোমাদেরকেই মাল দেব, কিন্তু ঘুরে এসো। মুসলিম সমাজ বারবার পাইকার ঘোরাঘুরি করছে, কাউকে মাল দিচ্ছে না। দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো মাল বিক্রি করার জন্যই এসেছি। লম্বা ঘটনা আছে বন্ধু, একটু আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে উসমান গনি দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে আমরা যেমন কেউ বিক্রি করতে যায় এবং কেউ ক্রয় করতে যায়, মুসলিম সমাজ আল্লাহ তাআলার নবীর জামানায় হযরতে উসমান গনি বাজারে যাওয়ার পরে দেখছেন যে একটা দল লাইন হয়ে, কাউরি শরীরে কাপড় আছে, কাউরি শরীরে কাপড় নাই, কাউরি হাড্ডিগুলো ভিতরে ঢুকে গেছে, কেউ আবার কয়েকদিন ধরে খাবার খায়নি, অনাহারে আছে। হযরতে উসমান গনি দেখতে পাচ্ছেন বন্ধু আমার, একটা কাপড়ের লাইন, একটা যেমন আপনার ডালের লাইন, একটা যেমন আপনার শাকসবজির লাইন, ওই রকম ভাবে একটা গমের লাইন দিয়ে ওই লোকগুলো, দরিদ্র লোকগুলো, অসহায় লোকগুলো চলে যাচ্ছেন। হযরতে উসমান গনিকে পার করে হযরতে উসমান গনি বলছে দাঁড়াও দাঁড়াও। মুসলিম সমাজ হযরতে উসমান গনি কি করছে দেখুন। হযরতে উসমান গনি বলছেন ওরে তোমাদের ব্যাগ দাও, তোমরা ঝুলি পাতো। হযরতে উসমান গনি এক এক করে গম দিতেই আছে আর তারাকে পার করতেই আছে। মুসলিম সমাজ এই করতে 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 যে গম যতগুলো নিয়ে গিয়েছিল সমস্ত গমগুলো শেষ করে দিল। ওই পাইকারেরা এসে বলছেন ওগো নবীর জামাতা, ওগো নবীর সাহাবী, তোমাকে আমরা এত দাম বললাম, 2 গুণ 3 গুণ দাম বললাম, তুমি আমাদেরকে গম দিলে না, কিন্তু এদেরকে, এই অসহায় মানুষদেরকে এরা তোমাকে কয় টাকা দিল, কয় পয়সা দিল যে তুমি এদেরকে সমস্ত গম দিয়ে দিলে। হযরতে উসমান গনি বলছেন ও বন্ধু, আল্লাহ আজকে আমাকে, আল্লাহর সঙ্গে আমি ব্যবসা করতে এসেছিলাম, অতএব এই দরিদ্রদেরকে আমি এই গম দিলাম, আমার মাল দিয়ে দিলাম। শুনে রাখো, শুনে রাখো, আজকে আমি কোনো পৃথিবীর মানুষের সঙ্গে ব্যবসা করিনি, আমি ক্রয় বিক্রয় করিনি, আমি করেছি স্বয়ং আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে আমি যে ব্যবসা করেছি সেটা হলো আমার মাল দিলাম, তার বিনিময়ে আমি জান্নাত কিনে নিলাম। সুবহানাল্লাহ। মুসলিম সমাজ তাহলে কি বুঝতে পারলাম এই বিষয় থেকে? এই বিষয় থেকে বুঝতে পারা গেল যে আমাদেরকে দান আল্লাহর রাস্তায় দিতে হবে। কেননা আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া মাল আল্লাহকে খুশি করতেই হবে। যদি আমি আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেই থাকি, আল্লাহ তাআলা আপনার মালকে বৃদ্ধি করতেই থাকবেন, আপনার মালকে বাড়াতেই থাকবেন। রোজ কিয়ামতের মাঠে আমি আপনি ফেঁসে যাব, সূর্য মাথার উপরে থাকবে, সমস্ত শরীরটা উলঙ্গ অবস্থায় থাকবে, কোনো কাপড় থাকবে না, স্যান্ডেল থাকবে না, এদিকে মাটির তামার মতো তাপ উঠবে। সেই দিন মানুষ তারাহি করবে, কাউরি ঘাম গলা পর্যন্ত হবে, কাউরি আবার টুটি পর্যন্ত হবে, কেউ হাবুডুবু করবে। এই দিনে আল্লাহর নবী বলছেন 7 প্রকারের মানুষকে আল্লাহর নবী জান্নাত, আল্লাহ তাআলা তার আরশের আজিমের
ছায়ার নিচে স্থান দিবে, তার রহমতের ছায়া দিবেন। তার মধ্যে হলো একজন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে আল্লাহর রাস্তায় যারা কি করে, লুকিয়ে ছুপিয়ে দান করে, মানুষকে এলান করে বেড়ায় না, মানুষকে বলে বেড়ায় না আমি এত টাকা দান করলাম, আমি এত টাকা দিলাম। অথবা সে যদি দান করে কিন্তু সে মানুষকে বলে বেড়ায় না, এই রকম মানুষ যদি দান করে, তার ডান হাত দান করলো, বাম হাতের পেল না। এই কথাটাই যে ডান হাতে দান করলো, বাম হাতের পেল না, মানে আপনি কাউকে বললেন না, কেউ জানতে পারলো না। তাহলে আপনি যদি এই রকম আমল করেন, এই কঠিন দিনে, এই বিভীষিকাময়ের দিনে আপনার জন্য কি হবে? আপনি এই আল্লাহর রহমতের ছায়ার নিচে স্থান পাবেন। আল্লাহর নবী আরো বলেন, কোনো ব্যক্তি যদি দান খয়রাত করতেই থাকে দিন রাত, তাহলে তার কোনো টেনশন হবে না, তার মাল বাড়তে থাকবে। আল্লাহ রোজ কিয়ামতের মাঠে তার কোনো টেনশন থাকবে না। আল্লাহর নবী আরো বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহর কবরের আযাবকে বন্ধ করে দেয়। মুসলিম সমাজ, আপনি যদি দান করেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয়। আল্লাহ তাআলা এতগুলো কথা বলেছেন দানের ব্যাপারে, অনেক কথা বলেছেন, আপনাদের সামনে আমি এই কথা তুলে ধরলাম। তাহলে দান করে, কিন্তু আমাদের মধ্যে কিছু অভ্যাস খারাপ আছে ভাই বাবজান আমার, যে আমরা দান করার পরে কিন্তু খোটা দান করি। খোটা দান করি যেহেতু আমরা উপকার করি। আমি এখন কোনো বেমারে কিংবা কোথায় ফেঁসে গেলাম, আপনি আমাকে 1000 টাকা দিলেন, ধরো ভাই তোমাকে আমি 1000 টাকা দিলাম, দান তোমাকে দিয়ে দিলাম, আর আমাকে দিতে হবে না। এবার আপনি আমাকে আপনার কোনো কাজে ডাকছেন, কিংবা আপনি কোনো জায়গায় ফেঁসে গেছেন, যাই কিছু হোক, আমি যাইনি, আপনার কথা শুনলাম না, তখন আপনি কি বলছেন? যে ওকে অমুক জায়গায় এত বড় একটা রিস্কে পড়েছিল, যেতে তাকে যদি আমি না যেতাম, 1000 টাকা না দিতাম, বাড়ি আসতে পারতো না, কিন্তু ওই শালা আজকে আমার কথা শুনলো না। আপনার দান বেকার, আপনার দান বেকার। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়াল মান্নান, তার মধ্যে একজন হলো এই যে যারা দান করে খোটা দেয়, যারা দান করে খোটা দেয়। দান অনেক রকম, আপনি শুধু টাকা দিবেন এটা দান নয়, আপনি দান টাকা দিলেন এটাও দান, আপনি আমার কোনো উপকার করলেন এটাও দান, আমি কোনো জায়গায় ফেঁসে গেলাম, আপনি আমাকে সেখান থেকে ধরে নিয়ে আসলেন, ছুটিয়ে নিয়ে আসলেন, সেটাও আপনার জন্য দান। একটা ভালো কথা বলাও আপনার জন্য দান। মুসলিম সমাজ, তাহলে আপনার উপকার না করতে পারলে আপনি কি করছেন? আপনি বলছেন আমি এতগুলো ওকে ভালোবাসি, এত টাকা দিয়েছি, এই করেছি সেই করেছি, কিন্তু আমার কথা শুনছে না, শালা মানুষ নয়, এটা ওটা, আপনি আপনি বিভিন্ন রকম ভাষা আপনি কি করেন? কথা বের করেন। এই কারণে আপনার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না রোজ কিয়ামতের মাঠে, এবং আপনার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে দান খয়রাত করা, মহব্বতের মাল আল্লাহর রাস্তায় যেন দান করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।